হাই, আমি জয়শ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ফ্লেভার লাইব্রেরি। আজকে আমি বানিয়েছি ফেমাস কলকাতা স্টাইল ফিরনি। কলকাতার সমস্ত ছোট বড় মোগলাই রেস্তোরাঁগুলিতে বিরিয়ানি আর চাপের পর মিষ্টি হিসাবে এই ঠান্ডা ডেজার্টটি সকলেই খেয়ে থাকেন। এই ঠান্ডা ডেজার্টটি খেলে আপনাদের মন তৃপ্ত হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এটিকে আমি কিভাবে বানিয়েছি। প্রথমে একটি পাত্রে কিছুটা জল নিয়ে তাতে দুটো মাটির বাটি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। দেন 50 গ্রাম বাসমতি চালকে আমরা ভালো করে 1 থেকে 2 বার ধুয়ে নেব। এরপর চালটিকে আধা ঘন্টা 45 মিনিট ভিজিয়ে রাখব। একটা কথা মাথায় রাখবেন আপনারা, চালটা যেন বেশি নরম না হয়ে যায়। এরপর 7 থেকে 8টা এলাচকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে ভেজে নেব। এলাচগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে ফাইন পাউডার করে নেব। এবার যে মাটির বাটিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নেব। তারপর যেই আধা ঘন্টা 45 মিনিট চালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নেব। এরপর এই চালটিকে শুকনো হওয়ার জন্য ছাঁকনিতে খেলিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। শুকনোটা তাড়াতাড়ি হয়ে গেলে চালটা গুঁড়ো করতেও সুবিধা হবে। এরপর একটি কড়াইতে 1 লিটার ফুল ফ্যাট দুধকে মাঝারি আঁচে জাল দিতে বসাবো। প্রথম 10 মিনিট দুধকে ফোটানোর পর এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এরপর কম আঁচে দুধটাকে 10 মিনিটের মতন আলতো আলতো করে ফুটিয়ে নিতে হবে। এরপর এই ফোটানো দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ আমি একটা বাটিতে তুলে নেব। সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে গুলে নিয়েছি। শুকনো করে নেওয়া চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলে বেটে। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন চালটা যেন ফাইন পাউডার না হয়। দেন গুঁড়ো করা চালটার মধ্যে আমি ফুড কালার মেশানো দুধটাকে ঢেলে দিলাম এবং এটিকে 4 থেকে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এবার যে মেন দুধটা আমরা ফোটাচ্ছিলাম তাতে ভিজিয়ে রাখা চালটা আমরা দিয়ে দিলাম। এবার চালটাকে দুধে ভালো করে মিশিয়ে নেব। আলতো আলতো করে নাড়তে থাকবেন, দেখবেন যাতে কোনো রকম ডেলা না ফর্ম হয়। তার জন্য চালটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এরপর চালটা সেদ্ধ করার পালা। এখানে দেখে নিতে হবে যে চালটা কতক্ষণে সেদ্ধ হচ্ছে। হাত দিয়ে ভালো করে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে তাতে পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে মিক্স করে নিতে হবে। নুনটা কিন্তু মিষ্টির জায়গায় খুবই ইম্পর্টেন্ট। আর শেষে গুঁড়ো করা এলাচ ছড়িয়ে দেবেন এবং তারপর কিছুটা নেড়ে নেবেন। দেখবেন টেক্সচারটা যেন ঠিক এরকম হয়। তারপর দুটো মাটির বাটিতে ফিরনিটি আমি সার্ভ করে দেব। এর ওপরে আমি কিছুটা কেশর দিয়ে ডেকোর করেছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোর করতে পারেন। ফিরনিটি ঠান্ডা হয়ে গেলে প্রথমে ফ্রিজে রাখবেন 12 ঘন্টার জন্য। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিম হয়ে যেতে পারে। তাই নর্মাল ফ্রিজে সেট করার চেষ্টা করবেন, তাহলে টেক্সচারটা না খুবই দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন আপনারা এটা কত সুন্দর সেট হয়েছে। তো গরমকালে এই ডেজার্টটি খুবই অসাধারণ লাগবে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। ওকে দেন, স্টে টিউন। বাই।